মেয়ে, 13টা ছেলে মেয়ে। এমন সময় আমার মা বলছে, ওরে অম্বিকা, তোর বড় জামাই বাবুকে একটুখানি ফোন করে খবর দে। বলে কেন? বলছে আমি এখন বেঁচে আছি, জামাইকে, বড় জামাই, যোগের জামাই, আমি একটুখানি এবছর ষষ্ঠীর ফোঁটা দিয়ে চলে যাব, কবে আবার বাঁচবো কি মরবো। তাহলে বেশ মা, তাই হবে। আমার বড় জামাই বাবুকে খবর দিয়ে দিলাম, কাছেই আর কি, আমাদের কাটোয়া থেকে 17-18 কিলোমিটার যেতে হবে। খবর দিয়েছি, জামাইবাবু আপনি আসুন, আপনাকে আমার মা এবছর ষষ্ঠীর ফোঁটা দেবে, প্রতি বছর দেয়, এবারে শখ আছে। বলে বেশ। এবার 7-8টা জামাইকে তো সমান করতে হবে। ধরুন সবাইকে একটা করে, ওই যে পাঞ্জাবিটা পরে আছে ওটা আমার মায়ের দেওয়া মাল, বুঝতে পারছেন, আর ওই ধুতিটা পরে আছে ওই রকম একটা গার্ডার লাগানো ময়ূরপঙ্খী মাল দিয়েছে, বুঝতে পারছেন, সব জামাইকে দিয়েছে। এখনকার জামাইরা একটু ছেলে মানুষ, আর ও আগেকার লোক, ওর কিন্তু অতটা জ্ঞান কাণ্ড নাই যে ওই ধুতির তলায় একটা আন্ডার প্যান্ট কিংবা জাঙ্গিয়া পরতে হয়, বুঝতে পারছেন, ও তো অত সান নাই। এইবার শাশুড়িকে দেখাইতে গিয়েছে, যাহাতা গিয়েছে, আমার মা করেছে কি একটু মোড়াতে বসতে দিয়েছে, আর এ একটু মোড়ায় বসতে গিয়েছে, আর কড়াই ইস্ত্রি করা মাল ছিল, সামনেকার কুচিটা সরিয়ে পালিয়েছে, বুঝতে পারছে, হাওয়াতে, যাহাতা হাওয়াতে দিয়েছে একটু সরিয়ে, একটু মধ্যেখানটা ভাগ হয়ে গিয়েছে। আমার মা বলছে সর্বনাশ, এ জামাই তো আমার কিছুই পরে নাই রে, শিবের মতো সিনেমা দেখেছে শাশুড়িকে ল্যাংটা। আমাকে বলছে, হ্যাঁ রে, তোর জামাই বাবুকে একটা কিছু পড়তে বলি না, সব কি পড়বে? ও 4-5টা ছেলের বাবা, তাহলে ওর হুঁশ নাই যে তলাতে একটা আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়া পড়তে হয়? তারপর তাহলে কি হবে? আর দাঁড়াও, তোমাকে চিন্তা করতে হবে না, আমি তাড়াতাড়ি 200 টাকা দিয়ে বললাম, তাড়াতাড়ি শ্রীখণ্ডে চলে যাও, দিকে হাটে দেখো আজকে ভালো ভালো মাল পাবে, ওই মাল কটা কিনে নিয়ে এসে। বলে কি মাল? তাহলে এই যে আন্ডার প্যান্ট নালে একটা খানা জাঙ্গিয়া পড়তে হবে। ও দৌড়ে চলে গিয়েছে শ্রীখণ্ডের বাজারে, দোকানদারকে বলছে, ভাই তলাকার মাল আছে? দোকানি ছোট ছেলে বুঝে নিয়েছে, বুঝতে পারছেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কত টাকা দামের নেবেন? বলে কত টাকা দামে আছে? বললো 100 টাকা থেকে শুরু করে 500 টাকা। এ দেখছে মাল তো তলায় থাকবে, কেউ তো চেক করবে না, অত টাকা দামে মাল নিয়ে আমার দরকার নাই, বুঝতে পারছি। ও 60 টাকা দিয়ে এইরকম, ওই দেখুন ওই ছিটের একটা দড়ি লাগানো মাল আন্ডার প্যান্ট নিয়েছে, বুঝতে পারছেন, 60 টাকা দিয়ে নিয়েছে। থাকে কত? 140 টাকা। 130 টাকা দিয়ে একটা জেডির বোতল কিনেছে, তখন দাম কম ছিল, আর 10 টাকা দিয়ে চাট কিনেছে, বুঝতে পারছেন, দিয়ে পাল্টা ঢক ঢক করে খেয়ে একবারে আন্ডার প্যান্টটা কাঁধে করে নিয়ে একবারে গান ধরতে ধরতে চলে আসছে। আগেকার লোক তো, এখনকার তো ভালোবাসার ময়না পাখি হবে না, এ গান ওর জানা নাই, বুঝতে পেরেছেন। ও তখন বাবারে বাবারে গান গাইতে গাইতে আসছে, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে ফেলেছি, যদি যা পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে ফেলেছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, যারে মেঘ হয়ে যা, যারে আকাশেতে যা, যারে মেঘ হয়ে যা, যারে আকাশেতে যা, জানি না এ জীবনে ভালোবাসা কি, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে ফেলেছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। গান করতে করতে চলে আসছে, আর নেশা তখন হাঁটুর উপর উঠে পড়েছে। আমার মা বলছে, হ্যাঁ বাবা, এত বেলা হয়ে গেল, সব জামাইয়ের খাওয়া হয়ে গেছে, তুমি কোথা ছিলে বাবা? ও তখন আমার মাকে দেখে বুঝতে পারছে না, এই কুচিটা তুলে বলছে, মা কালারটা দেখুন কেমন হয়েছে, টেরিকটের মাল। আমার মা তখন মাথায় ঘোমটা দিয়ে বলছে, ছি ছি ছি, জামাইয়ের মাথা ছিট আছে না কি রে? এবার আমার মা চলে গেছে। আমার বাবা বলছে, হ্যাঁ মদন, কত বেলা হয়ে গেছে বাবা, এত দেরি কেন? আমার বাবাকে দেখে তখন হাঁটুর উপর উঠে বলছে, দেখুন কালারটা দেখুন, টেরিকটের, দড়ি লাগানো মাল বটে, বুঝতে পারছেন। আমার বাবা মনে মনে ভাবছে, জামাই আজ ছিট হয়ে গেছে, মাথায় ঠিক নাই রে, খেপে গিয়েছে। এইবার আমার মাও চলে গেছে, বাবাও চলে গিয়েছে, আর আমার 5-6টা বোন তখন চলে এসেছে। এসে বলছে, জামাই বাবু কি মাল কিনেছেন দেখি, হ্যাঁ একটুখানি দেখি, কালারটা দেখি। ও তখন শালিদেরকে দেখে বুঝতে পারছেন, গাটা করে আলু পোস্ত করছে বাবা। টেইনে মালটাকে নিচেকার মাল টেইনে একবারে কোমরে মোহর কোচায় জড়িয়ে বলছে, কালার দেখ কেমন কালার খানা দেখলে। আর আমি তখন বলছি, থামুন থামুন থামুন, বেশি কালার দেখাইতেছেন না। বলে কেন? আদৌ কি আপনি পড়িয়েছেন? বলে কেন?
আলা, ওই যে আন্ডার প্যান্টটা কাঁধে রেখে দিয়েছেন, বলছে ওরে ওই জন্য আমি সানে পেছি না, মাঝে মাঝে হাওয়া ঢুকি। তা আমি ফাঁকি মারবো না, আমি সঠিক বলবো। তুমি যেন হাওয়া ঢুকিয়ে চলে যাইও না, হাওয়া ঢুকিয়ে চলে যেও না, তোমার কাছে দিলাম কথা। হাওয়া ঢুকিয়ে চলে যেও না। বলো তুমি 4 যুগের মধ্যেখানে নারীর দ্বারে ভিক্ষা করো কেন? প্রথম কথা, যেদিন দেবতা অসুর মিলে লড়াই লেগেছিল, 10টা দেবতাদের 10টা হাতে অস্ত্র দিয়েছিল, সেদিন তোমাদের মতো পুরুষগুলা স্বর্গ রাজ্য ছাড়া হয়েছিল কি দাদা? মহালয়া দেখবেন দুর্গাপুজো রাখা হয় না মহালয়া, হ্যাঁ? তাহলে সেই দিন মাল তোমাদের হলো, কোম্পানিটা আলাদা ছিল। এই নারীকে বলা হয় দশপ্রহরণ ধারিণী। 10 দিকে অসুরদেরকে বিনাশ করে স্বর্গ রাজ্য ছাড়া করে আবার তোমাদেরকে স্বর্গে স্বর্গ ফিরিয়ে দিল। তা সেমাদের তোমাদের সাথে পুরুষের পৌরসত্ব কই? বাহাদুরি দেখাইছে তো খুব মচ্ছিদি করে, হ্যাঁ? খুব বলছে আমি বড়, আমি সব। কি মাল আছে তোমার? কি আছে? মাল তো সব আমাদের। কি হ্যাঁ কি বলছেন? এখন সরকার ফ্যাসিলিটি দেয় নাই? কন্যাশ্রী, যুবশ্রী, খাদ্যসাথী, সবুজ সাথী, সাথী সাথী তো সব ভরিয়ে দিয়েছে। হ্যাঁ কি বলছেন? কত সিঁড়ি দিয়েছে? দেয় না? দিয়েছে কিনা? হলে কন্যা নিলে যত্ন, সে হবে একটি রত্ন। আর এর মতো যদি হয় বেটা, বেরিয়ে যাবে বুকের পাটা। 18 বছর পেরিয়ে গেলে তখন মা বাবাকে মারবে মুড়ো ঝাঁটা, নাকি বলছেন? তখন বউ নিয়ে চলে যাবে, কেচে পড়বে। কি হ্যাঁ? তখন মা বাবাকে ভাত দেবে। আর আমার মতো যদি 5টা মেয়ে থাকে, অম্বিকা, সঞ্চিতা, মধুমিতা, মিলি, দুলালি, সবিতা, ববিতা, আশা, কত মেয়ে, কত ভাত খাবি? খা, ভাতের অভাব আছে? হ্যাঁ কি বলছেন? তোমার যা প্রশ্ন ছিল আমার ক্ষুদ্র তো জ্ঞান ভান্ডার থেকে দেওয়া হলো, এবার তোমাকে আমি দিলাম। এই কথাটা তোমার কাছে বললাম। এবার বলো, নারীকে বাদ দিয়ে পুরুষ কোন জায়গাতে সাধনায় সিদ্ধি লাভ একা করেছে? রামকৃষ্ণদেব, মা সারদা যদি এর সঙ্গে না থাকতো দক্ষিণেশ্বরে কালীকে পেত? বামা খেপা তারাপীঠে কৌশিকে অমাবস্যাতে সিদ্ধি লাভ করেছে, সে পেত? হ্যাঁ? নারী শুধু অম্বিকা আর অরুণ চ্যাটার্জি নয়, ও সত্যতে যদি নারায়ণ হয় আমি ওর পাশে লক্ষ্মী, ও তেতায় রামচন্দ্র হলে আমি সীতা, ও দাপরে কৃষ্ণ হলে আমি রাধা, ও কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হলে আমি বিষ্ণুপ্রিয়া, ও যদি বৈদ্যের বাবা হয় আমি তখন বৈদ্যের মা। কি? আর ও যদি কান্না হয় আমি তখন কানি। কিন্তু আমি যদি কানি হই, এ ভদ্রলোক আর কান্না সাজবে না, ওরে হবে গানের আজ আলো। আর বেশি কথা বলবো না। যাওয়ার সময় স্বয়ং ভগবান জগতের পথিকে ভালোবেসে মেবার রাজ্যের রানী সেদিন মীরাবাই সংসারকে পরিত্যাগ করে গোবিন্দের চরণে অর্পণ করেছিল, নাকি বলছেন? হ্যাঁ সেই জন্য তোমাকে বলছি, শোনো কি বলবো জানো? রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। আমি পথে পথে ফিরি উদাসিনী, হরি নাম ভিক্ষার মাগিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমার লাগিয়া।
আমি পথে পথে ফিরি উদাসিনী হরি নাম ভিক্ষার মাগিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রানী মীরা ভিখারিণী গো গিরিধারী তোমার লাগিয়া রানী মীরা ভিখারিণী গো গিরিধারী তোমার লাগিয়া রানী মীরা সবাই বলে মীরা পাগলিনী রানা কহে মীরা কলঙ্কিনী সবাই বলে মীরা পাগলিনী রানা কহে মীরা কলঙ্কিনী গিরিধারী তোমার লাগিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রানী মীরা ভিখারিণী গো গিরিধারী তোমার লাগিয়া ভিখারিণী গো গিরিধারী তোমার এসো এসো তুমি গিরিধারী এসো এসো তুমি বংশীধারী এসো এসো তুমি গিরিধারী এসো এসো তুমি বংশীধারী মীরা কাঁদে তোমার লাগিয়া গো তোমার লাগিয়া